এখনও যেহেতু বেকার আমাদের সিজেআই এর কথায় তো আমি ককরোচই। আর যে ককরোচ বাড়িতে বেশি হয়ে গেলে কিন্তু খুব ঝামেলা। এই ককরোচকে মারার মতো হিট এখনও ভারতবর্ষ তৈরি করতে পারেনি। এটা ভারতের ইউথ, এরা অনেককে অনেক দিক থেকে অনেকভাবে নিজেদের জায়গা দেখাতে পারে, দেখাতে জানে। তাই ককরোচ যদি আমাদেরকে বলা হয় আমরা মাথা নত করে সেটা স্বীকার করব। এই যে বেকারে সেটা ককরোচ, বাথরুমের মধ্যে একটা ককরোচ দেখলে আমরা এখনও চিৎকার করে বেরিয়েই চলে আসি। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো ভয় পাচ্ছে সরকার, হয়তো তাদের দাবিগুলো এতটাই ভয়ানক, তাদের কথাবার্তাগুলো দেখুন। কিছুটা হলেও আমরা সবাই একটা জায়গায় গিয়ে ককরোচ, ওরা তো অন্তত সেটাই আমাদেরকে বোঝাচ্ছে। সেই ইউথের ওপর দিনের পর দিন যে কী ধরনের অত্যাচার নেমে আসে আমরা তা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। নিটের ক্যান্সেল হওয়া, তার নিয়ে ইউথের রাস্তায় নামা, বিভিন্ন পরীক্ষার ক্যান্সেল হওয়া, তার নিয়ে ইউথের রাস্তায় নামা, তার উপর সরকার কীভাবে লাঠিচার্জ নামিয়ে আনে, কীভাবে জল ছুঁড়ে তাদেরকে অত্যাচার করা হয়, তাদের উপর ঠিক কী কী আঘাত নামিয়ে আনা হয় আমরা তো জানি। তাই এর উপরেও আঘাত নেমে আসতে পারে, এই আশঙ্কা করাটা খুব ভুল নয়। কারণ বিজেপি সরকার তাদের বিরুদ্ধের কথা নিতে পারে না। ফ্যাসিস্ট সরকারের তো এটাই ধারা হয়, ফ্যাসিস্ট সরকারের এটাই চরিত্র হয়, তারা নিজেদের বিরোধী জিনিসপত্র মানতে পারে না, নিতে পারে না। ককরোচরা চাইলে একটা সরকারকে একদিনে শেষ করে দিতে পারে। একটা সরকার যার মধ্যে এই বেকার ইউথের সংখ্যা এতটা বেশি যে তারা জানে না ককরোচ তারা কোনো একটা সংখ্যা লঘুকে না বলে একটা সংখ্যা গরু বিবেকে বলে ফেলেছে। তাদের তো অভ্যেস যে তারা বরাবর সংখ্যা লঘুকে আঘাত করে এসছে, এখানে তারা মাইনরিটিকে আঘাত না করে মেজরিটিকে আঘাত করে ফেলেছে, তারা বুঝতে পারেনি। ককরোচ জনতা পার্টি নই, তার কারণ হচ্ছে যে ককরোচ জনতা পার্টির সবে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে ওরা একটা বৈঠক করেছে। অ্যান্ড ভারতের ছাত্র এবং যুব সমাজ তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা একে একে পুঞ্জীভূত হয়ে এই সিজেপি যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে সেই প্ল্যাটফর্মের মধ্যে দেখা যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই ধর্মেন্দ্র প্রধান যে আসলে গোটা শিক্ষা ব্যবস্থা, গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে, গোটা দেশ জুড়ে এত এত প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে, সেগুলো খোলার ব্যাপারে কোনো উদ্যোগ কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেখা যায়নি। খুব সে ককরোচ জনতা পার্টি, আমরা তো দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে আজকে পড়াশোনার কি অবস্থা, একের পর এক পরীক্ষা, সেই পরীক্ষার চূড়ান্ত অব্যবস্থা এবং পরীক্ষায় পেপার লিক, দুর্নীতি এবং এই গোটাটার শীর্ষে বসে রয়েছে যারা, তারা হচ্ছে বিজেপির মাফিয়া, দালাল, নেতা, মন্ত্রী এরা। আমাদের সময় লাগবে এটা বুঝতে যে এটা সোশ্যাল মিডিয়া তো মানে নিয়ে আসা একটা আন্দোলন, না হচ্ছে এটা মানুষ রাস্তায় নামবে এটার জন্য, মানে ঐক্যবদ্ধ হয়ে তারা হচ্ছে এটাকে ফাইট করবে কিনা সেটা জানার। কারণ কি ইউথরা জানে, ইউথরা সাফার করছে এই সিস্টেমের মধ্যে থেকে, তারা জানে যে সিস্টেমে কোথায় কোথায় সমস্যা আছে, সেই সমস্যাগুলো করে ইজিলি চিহ্নিত করে সেগুলোকে কিভাবে মূল থেকে সরিয়ে দেওয়া যায় সেটা ইউথরা খুব ভালো করে জানে। কারণ কি আমরা এই নিট পরীক্ষাকে কেন্দ্র করে প্রায় 24 লক্ষ ছাত্রছাত্রী তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। এইভাবে বলছে যে ছাত্র আন্দোলন গঠন করবে, তাহলে কোথাও কি নেপাল বাংলাদেশ করতে চলেছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে সিজেপি, ককরোচ জনতা পার্টি। এবার সেটা কেন এসেছিল আমরা সবাই জানি। আমাদের মাননীয় সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার বেকার ইউথদেরকে ককরোচ বলা, তারপর তো এর আশা। এবার নেপাল বা বাংলাদেশ আপনারা যেটা বললেন, যে রেফারেন্স দিলেন, এটা হওয়া ভারতের ক্ষেত্রে একটু চাপের। কারণ ভারতবর্ষের জেনজিরা রাস্তায় নামার থেকে কিছু ক্ষেত্রে হয়তো ইনস্টাগ্রামটা বেশি পছন্দ করে। এবার রাস্তায় নেমে আসবে ইউথ খুব তাড়াতাড়ি, কারণ তারা চাকরি পাবে না, তারা কাজ পাবে না, এরপরে তারা রাস্তায় নেমে আসবে। তখন এই সিজেপির কাজ, তখন এই সিজেপির যে ভাবনা চিন্তা, তা আসলেই কাজে লাগবে। তা আসলেই অন্য রাষ্ট্রের মতো যে জেনজি ক্ষমতায় আসছে, জেনজি একটা অত্যাচারী শাসক দলকে সরাচ্ছে, সেটা হয়তো আমরা দেখতে পাবো, কিন্তু সেটাতে একটু সময় লাগবে, বেশ কিছুদিন। বিজেপি কি অনেকে যে ক্রিয়েটার ফাউন্ডার তিনি হলেন অভিজিৎ দীপকে, তিনি আসছেন দিল্লিতে 6ই জুন, সেখানে এসে তিনি বলছেন যে আমি প্রশাসনিক বাধার সম্মুখীন হতে পারি। হ্যাঁ, সেটা হওয়ার চান্স খুব বেশি। কারণ আমাদের ভারতবর্ষে যারা নিজেদের হকের কথা বলে, যারা নিজেদের লড়াইয়ের কথা বলে, সেই ইউথের ওপর দিনের পর দিন যে কী ধরনের অত্যাচার নেমে আসে আমরা তা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। নিটের ক্যান্সেল হওয়া, তার নিয়ে ইউথের রাস্তায় নামা, বিভিন্ন পরীক্ষার ক্যান্সেল হওয়া, তার নিয়ে ইউথের রাস্তায় নামা, তার উপর সরকার কীভাবে লাঠিচার্জ নামিয়ে আনে, কীভাবে জল ছুঁড়ে তাদেরকে অত্যাচার করা হয়, তাদের উপর ঠিক কী কী আঘাত নামিয়ে আনা হয় আমরা তো জানি। তাই এর উপরেও আঘাত নেমে আসতে পারে, এই আশঙ্কা করাটা খুব ভুল নয়। কারণ বিজেপি সরকার তাদের বিরুদ্ধের কথা নিতে পারে না। ফ্যাসিস্ট সরকারের তো এটাই ধারা হয়, ফ্যাসিস্ট সরকারের এটাই চরিত্র হয়, তারা নিজেদের বিরোধী জিনিসপত্র মানতে পারে না, নিতে পারে না। বর্তমানে তুমি কি স্টুডেন্ট? হ্যাঁ, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্রী। তাহলে নিজেকে কি মনে করছো, ককরোচ মনে করছো নাকি? এখনও যেহেতু বেকার আমাদের সিজেআই এর
ইউথদের কথায় তো আমি ককরোচই, কিন্তু এটাই ব্যাপার যে ককরোচ বাড়িতে বেশি হয়ে গেলে কিন্তু খুব ঝামেলা। এই ককরোচকে মারার মতো হিট এখনও ভারতবর্ষ তৈরি করতে পারেনি। এটা ভারতের ইউথ, এরা অনেককে অনেক দিক থেকে অনেকভাবে নিজেদের জায়গা দেখাতে পারে, দেখাতে জানে। কি করতে পারে বলে মনে হয়? ককরোচরা চাইলে একটা সরকারকে একদিনে শেষ করে দিতে পারে। একটা সরকার যার মধ্যে এই বেকার ইউথের সংখ্যা এতটা বেশি যে তারা জানে না ককরোচ তারা কোনো একটা সংখ্যা লঘুকে না বলে একটা সংখ্যা গরু বিবেকে বলে ফেলেছে। তাদের তো অভ্যেস যে তারা বরাবর সংখ্যা লঘুকে আঘাত করে এসছে, এখানে তারা মাইনরিটিকে আঘাত না করে মেজরিটিকে আঘাত করে ফেলেছে। তারা বুঝতে পারেনি, হয়তো বুঝেই করেছে যে ইউথদেরকে আঘাত করাটা দরকার, কারণ ইউথরাই তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ। বেকারদেরকে ককরোচের সঙ্গে তুলনা কেন করা হয়? কারণ কোথাও গিয়ে আমরা দেখেছি বাড়ির মধ্যে যদি কোনো জিনিসকে, যদি আমরা এটাকে এইভাবে ভাবতেই পারি, আমরা কিন্তু যদি একটু পজিটিভলি ভাবতে চাই, বাড়ির মধ্যে সবচেয়ে বেশি যদি আমরা কোনো পতঙ্গকে ভয় পেয়ে থাকি সেটা ককরোচ। বাথরুমের মধ্যে একটা ককরোচ দেখলে আমরা এখনও চিৎকার করে বেরিয়েই চলে আসি। সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো ভয় পাচ্ছে সরকার, হয়তো তাদের দাবিগুলো এতটাই ভয়ানক, তাদের কথাবার্তাগুলো দেখুন। গদি মিডিয়া তো কিছু তথাকথিত মিডিয়া চ্যানেলকে কিনে রেখেছে, যারা আজকে ইউটিউব শিক্ষক, যাদেরকে আমরা যাদের থেকে শিখছি পড়ছি, যারা আমাদেরকে ফ্রিতে শিক্ষা অবধি দিচ্ছেন, তাদেরকে অনেক কিছু বলে আঘাত করছে। আমরা আজ থেকে মিডিয়ার এক সো কল্ড ফেমাস সাংবাদিককে দেখেছি। তারা যদি শিক্ষকদের আঘাত করতে পারে, তাদের কাছে এই ইউথ তো ককরোচের মতোই হবে। নামটা ককরোচ দেওয়া হয়েছে কারণ আপনারাও ভালো করে জানেন ককরোচ নামটা কাদের থেকে এসেছে। যারা আজকে চারিদিকে যা যা হচ্ছে আমাদের চারপাশে বিভিন্ন রকম কার্যকলাপ, যেগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে এবং সাধারণ ছাত্রছাত্রী বিশেষ করে জেনজিদের কাছে যেরমভাবে লাগছে, সেটাকে তারা নিজেদের মতো করে একটু প্রতিবাদ করতো ফোনে, সোশ্যাল মিডিয়াতে, জেনজিদের ওয়ার্ডসে। তো সেটাকে যখন ওরা ককরোচ হিসেবে আমাদেরকে নাম দিয়েছে, তাই এই পার্টিটার নাম ককরোচ জনতা পার্টি দেওয়াটাই আমার মনে হয় ঠিক হয়েছে। আপনি কি একজন ককরোচ? ভাবতে হবে, কিন্তু কিছুটা হলেও আমরা সবাই একটা জায়গায় গিয়ে ককরোচ, ওরা তো অন্তত সেটাই আমাদেরকে বোঝাচ্ছে। কারণ আমরা সরকারের বিভিন্ন কার্যকলাপ অ্যাজ আ জেনজি আমরা সেটাকে মানি না এবং মানব না। সাধারণ জিনিস যেইগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যা ভালো নয়, যা আমাদের পড়াশুনোর মাধ্যমে আমরা বুঝতে পারছি এগুলো উচিত নয়, সেইগুলোই যখন আমাদের রাষ্ট্রে করা হচ্ছে, তারপর তো সেইখানে দাঁড়িয়ে আমরা একটু কিছুটা হলেও নিজেদের মতো করে প্রতিবাদ করবই। তাই ককরোচ যদি আমাদেরকে বলা হয়, আমরা মাথা নত করে সেটা স্বীকার করব। এই যে বেকার ইকুয়াল টু জেনজি কোন দিকে এগোবে, এই যে সিজেপি তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টি, আমরা তো দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে আজকে পড়াশোনার কি অবস্থা। একের পর এক পরীক্ষা, সেই পরীক্ষার চূড়ান্ত অব্যবস্থা এবং পরীক্ষায় পেপার লিক, দুর্নীতি, এবং এই গোটাটার শীর্ষে বসে রয়েছে যারা, তারা হচ্ছে বিজেপির মাফিয়া, দালাল, নেতা, মন্ত্রী এরা। আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রায় এই নিট পরীক্ষাকে কেন্দ্র করে প্রায় 24 লক্ষ ছাত্রছাত্রী তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। দেশ জুড়ে প্রচুর নিট পরীক্ষার্থী তারা আত্মহত্যা করেছে। সরকারের পক্ষ থেকে কোনো রকম বিশেষ উদ্যোগ বা নড়ে চড়ে বসা, এইটা ভারতবর্ষের মানুষ দেখেনি। ভারতবর্ষের যারা সাধারণ ছাত্র সমাজ, যুব সমাজ, তারা দেখেনি। স্বাধীনতার পর থেকে এই সময়কালে ভারতবর্ষ বেকারত্বের চরম সীমায়, কাজ নেই, চাকরির পরীক্ষাগুলোতেও সেম দুর্নীতি চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের ছাত্র এবং যুব সমাজ তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা একে একে পুঞ্জীভূত হয়ে এই সিজেপি যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, সেই প্ল্যাটফর্মের মধ্যে দেখা যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এই ধর্মেন্দ্র প্রধান যে আসলে গোটা শিক্ষা ব্যবস্থা, গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়েছে। গোটা দেশ জুড়ে এত প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। সেগুলো খোলার ব্যাপারে কোনো উদ্যোগ কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেখা যায়নি। খুব স্বাভাবিকভাবেই এই পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভ প্রতিফলিত হচ্ছে আসলে এই সিজেপির যে প্ল্যাটফর্ম। ককরোচ জনতা পার্টি নই,
তার কারণ হচ্ছে যে কংগ্রেস জনতা পার্টির সবে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে ওরা একটা বৈঠক করেছে অ্যান্ড তারপরে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে ওদের খুব স্পেসিফিক দাবি আছে। এখনও অবধি ওদের দাবি খুব স্পেসিফিক, যে হচ্ছে নিটের কেলেঙ্কারি আর সম্ভবত সামনে যে জেইর কেলেঙ্কারি হয়েছে, হচ্ছে জেইতেও হচ্ছে একটা পেপার লিকের বিষয় ঘটেছে, সেটা নিয়েই আপাতত কংগ্রেস জনতা পার্টি হচ্ছে মুভ করছে। ঠিক আছে, ওদের যেই সমাবেশটা সেটা রিলেটেডই। এখন